নমস্কার, আমার নাম বৃষ্টি গড়াই। আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের বিভাগ দর্শনের ছাত্রী। আজকে আমার বিষয় সূত্রাকারের যুগ বা সময়কালে দর্শন চর্চা। সূত্রাকারের যুগ আলোচনা। পতঞ্জলির মতে যোগের অর্থ হলো চিত্তনিবৃত্তি নিরোধ। ভারতীয় অধ্যাত্ম দর্শনে যোগ দর্শনের প্রভাব অপরিসীম। মহর্ষি পতঞ্জলি এই দর্শনের সূত্রাকার। পতঞ্জলি যোগসূত্র বলতে কি বোঝায়? পতঞ্জলি যোগসূত্র হলো যোগের তত্ত্ব ও অনুশীলনের উপর সংস্কৃত সূত্র। বেদব্যাস ও কৃষ্ণমাচার্যের মতে সূত্র সংখ্যা 195 এবং বেলু কৃষ্ণমাচার, সুন্দর রাজা আয়েঙ্গার সহ অন্যান্য পণ্ডিতের মতে 196। যোগসূত্রগুলি খ্রিস্টীয় শতাব্দীর প্রথম দিকে ভারতের ঋষি পতঞ্জলির দ্বারা সংকলিত হয়েছিল, যিনি অনেক পুরনো ঐতিহ্য থেকে যোগ সম্পর্কে জ্ঞান সংস্কৃত এবং সংগঠিত করেছিলেন। ভারতীয় দর্শন চর্চা আলোচনা। চিন্তাধারায় এবং প্রতিফলন পদ্ধতি যা ভারতীয় উপমহাদেশের সভ্যতার দ্বারা বিকশিত হয়েছিল, তারা উভয়ই অর্থোডক্স অন্তর্ভুক্ত অস্তিকা পদ্ধতি যথা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্বমীমাংসা বা মীমাংসা এবং দার্শনিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বের প্রকৃতি, কসমোলজি, বাস্তবের প্রকৃতি, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, জ্ঞানের প্রকৃতি, জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র এবং ধর্মের দর্শন। ভারতীয় দর্শন বলতে কি বোঝায়? ভারতীয় দর্শন বলতে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা দার্শনিক ঐতিহ্যকে বোঝানো হয়েছে। এই দর্শনগুলিতে নানা রকম পার্থক্য থাকার সত্ত্বেও একটা নৈতিক এবং আধ্যাত্মিক একতার লক্ষ্য করা যায়। ধর্ম ও দর্শনের মাঝে গভীর সংযোগ থাকায় আধ্যাত্মিক পটভূমিকা ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনগুলি ধর্ম, কর্ম, সংসার, পুনর্জন্ম, দুঃখ, ত্যাগ, ধ্যানের মতো অনেকগুলো ধারণা প্রকাশ করে, যার মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে আত্মাকে সংসার ও দুঃখ থেকে চিরমুক্তি, মোক্ষ বা নির্বাণ লাভ করা। থ্যাংক ইউ ম্যাম।